হ্যালো গাইস, আজ আবার চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি বলেছিলাম নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো ব্যাংকের লোন আপনারা কীভাবে করবেন। তো লোন তো সব ব্যাংকেই দেয়, কিন্তু সব ব্যাংকের সমান ক্রাইটেরিয়া থাকে না। অনেক ব্যাংকে অনেক রকম নিয়ম থাকে, তো সেই নিয়মগুলো আমি বলবো। তো স্টেট ব্যাংকের ক্ষেত্রে লোন করতে গেলে আপনাদেরকে লাগবে 3 একর ল্যান্ডমার্ক পর্চা, মানে 3 একর পর্চা লাগবে। দলিল কোনো কাজ হবে না, পর্চা মাস্ট। আধার কার্ড লাগছে, ভোটার কার্ড লাগছে, প্যান কার্ড লাগছে। আপনাদেরকে বানাতে হবে এআইএফ ফাইল। এই এআইএফ ফাইলটি বানালে আপনারা 3% রিবেট পাবেন। স্টেট ব্যাংকে আপনাকে কোনো ফিক্সড ডিপোজিট লাগবে না। যদি আপনার 3 একর জমি থাকে তবেই স্টেট ব্যাংক লোন দেবে, কারণ 3 একর জমি না তাহলে স্টেট ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর লোন দেবে না। স্টেট ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি 7 বছর টাইম পাবেন লোনটি শোধ করার জন্য। আপনি যত টাকা লোন নেবেন 7 ইয়ার্স টাইম পাবেন শোধ করার জন্য। এবং স্টেট ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনাকে বছরে 2টো কিস্তি লাগবে, মানে 6 মাস অন্তর, মানে একটা সিজনে একটা কিস্তি। বছরে 2টো সিজন 2টো কিস্তি লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো অসুবিধা হয় বোঝার জন্য তাহলে ফোন করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি আরও ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দেবো ফোনে। তো আশা করছি বুঝতে কারো অসুবিধা হবে না, কারণ পিএনবি ব্যাংকের জন্য আমি ভিডিও আপলোড করেছি। পিএনবি ব্যাংক আর ব্যাংক অফ ইন্ডিয়া এই দুটো ক্রাইটেরিয়া প্রায় একই আছে, শুধু স্টেট ব্যাংকের নিয়ম একটু আলাদা আছে। স্টেট ব্যাংকে 3 একর জমি লাগে পর্চা, কিন্তু পিএনবির ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট লাগে, পর্চা লাগে অল্প একটু লাগে। ব্যাংক অফ ইন্ডিয়াও তো তাই লাগে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।